ফিউচার পারফেক্ট টেন্স দেখো তোমরা সবাই ভবিষ্যতে কোনো একটি কাজের পূর্বে অপর একটি কাজ সম্পন্ন হবে বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ফিউচার পারফেক্ট টেন্সে চিনিবার উপায় দেখো, চিনিবার বাংলা বাক্যে ক্রিয়া শেষে আ থাকিব, এ থাকিব, আ থাকিবে ইত্যাদি উল্লেখ থাকে। স্ট্রাকচার আমি কিন্তু বলছি প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে, নেগেটিভ সেন্টেন্স রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার গঠন মানে বাক্যটা কিভাবে প্রয়োগ করতে গঠন করতে হবে, সাজাইতে হবে। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ভার্ব 3 অবজেক্ট প্লাস এক্সটেনশন। এবং তোমরা তার নাম শুনিয়া থাকিবে। ইউ, তোমরা ইংরেজি ইউ, ইউর পরে উইল, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ একমাত্র ফার্স্ট পার্সন ক্ষেত্রে শ্যাল হ্যাভ বসে, আর বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ। এখন দেখো সেকেন্ড পার্সন হ্যাঁ সেকেন্ড পার্সন আমরা উইল হ্যাভ বসাবো। তাহলে এখানে ইউ উইল হ্যাভ, শোনা ইংরেজি হিয়ার, হিয়ারও তো শুনতে পাওয়া, আর হিয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। আমরা পারফেক্ট টেন্স বললেই পার্ট 3। হিয়ার পাস্ট পার্টিসিপল হিয়ার্ড, হিয়ার্ড ইজ নেম। এখানে হিয়ার্ড, ইউ উইল হ্যাভ হিয়ার্ড হিজ নেম। তোমরা কি তার নাম শুনিয়া থাকিবে? তাহলে নেগেটিভ স্ট্রাকচার আসো। নেগেটিভ আমি বলছি অবজেক্টিভ ভার্ব, যেগুলো যে টেন্স অবজেক্টিভ ভার্ব থাকবে ওইটা অবজেক্টিভ ভার্বের পরে নট বসাবো। নেগেটিভ সাবজেক্ট প্লাস শ্যাল, উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 অবজেক্ট প্লাস সেকশন। আমি অঙ্কটি করিয়া থাকিব না। আই শ্যাল নট, এখানে শ্যাল নট হ্যাভ, শ্যাল নট এর পরে হ্যাভ বসাতে হবে। কিন্তু অনেকে স্টুডেন্টসরা বলবে শ্যাল হ্যাভ, হ্যাভের পরে নট বসা। আমরা কি করবো স্যার? আমরা বুঝি না, সঠিক ব্যাখ্যা পাই না, সঠিক ধারণা পাই না। এই জন্য আমার এই পেজ থেকে তোমরা সঠিক ধারণা পাবে। আই শ্যাল নট হ্যাভ ডান দ্য সাম, এখানে শ্যালের পর নট, এখানে তারপরে শ্যালের পরে যে অবজেক্ট বা হ্যাভ রয়েছে, হ্যাভ টাইপ বসাবো এখানে, হ্যাভের পরে ভার্ব 3 ডান, ডান দ্য সাম। তো এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স আসো। ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে করতে হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স ঠিক একইভাবে করতে হবে। শ্যাল উইল আগে বসাতে হবে, শ্যাল উইল আগে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব 3, শ্যাল উইল আগে, তারপরে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 অবজেক্ট প্লাস এক্সটেনশন। তুমি কি ভাত খাইয়া থাকিবে? উইল ইউ হ্যাভ ইটেন। শুধু শ্যাল উইলটা, তার মানে ফিউচার টেন্সে ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ বলে শ্যাল উইলের পরে নট বসাবো, আর ইন্টারোগেটিভ বলে শ্যাল উইলটা আগে বসাবো। তারপরে যদি আরও ভার্বের সঙ্গে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল বি, উইল বি এগুলো থাকে, তাহলে এগুলো সাবজেক্টের পরে কিংবা নটের পরে আমরা নেগেটিভ বাক্যে নটের পরে বসাবো। শুধু শ্যাল উইলটা আগে বসাবো এখানে, খেয়াল করি আমরা। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমি সুন্দর ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ব্যাপিয়া বা ধরিয়া চলিতে থাকিবে বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন চিনিবার বাংলা বাক্যে ক্রিয়া শেষ, তে থাকিব, তে থাকিবে, তে থাকিবে নিতে দেবে। চিনিবার উপায় ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মতোই থাকবে, কিন্তু এখানে সময় লোক থাকবে। যেমন দেখো সাবজেক্টের স্ট্রাকচার রয়েছে, সাবজেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তার মানে ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ ছিল, ওটার সঙ্গে শুধু বিন বসেছি, আর বারবার সঙ্গে আইন অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমি 2 ঘন্টা যাও পত্রিকা পড়তে থাকিব। আই শ্যাল হ্যাভ বিন রিডিং দ্য নিউজ পেপার ফর 2 আওয়ার্স। 2 ঘন্টা যাব, ফর 2 আওয়ার্স, TW2HOURS আওয়ার্স, 2 আওয়ার্স। এভাবে কিন্তু আমরা সুন্দরভাবে আলোচনা শিখতে পারবো। আমার পেজের সঙ্গে থাকো তোমরা। মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।